আমাদের ফজল ভাই এখন মাঠে নিড়ানি দিচ্ছেন তার নিজস্ব ক্ষেতে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কৃষক কি কষ্ট করতেছে। ফজল ভাই, ফজল ভাই, একটু মুখটা ঘুরান দেখি। এই যে লজ্জায় দেখেন, এই যে আমাদের কৃষক ভাই, সে খুবই একজন ভালো লোক। তিনি তার নিজস্ব ক্ষেতেই কাজ করতেছেন। এখন ফজল ভাই, 12 তারিখে তো নির্বাচন, আহ, কারে ভোটটা দিবেন? হ্যাঁ, ভোট দেই না দেই এখন স্টেশন আছে, না যাইবেন নাকি? নাও যেতে পারি। মানে আপনি কি চান, এই যে শেখ হাসিনা যে বাংলাদেশে নাই, আপনি কি চান যে 12 তারিখে নির্বাচন হোক? হ্যাঁ না কি না? হ্যাঁ, আপনি কোন পক্ষে আছেন, নার পক্ষে নাকি হওয়ার পক্ষে? আমি চাই হ্যাঁ, সব দল দলীয় হইয়া একলগে নির্বাচন করুক, সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন? তো এই যে সামনে যে 12 তারিখ নির্বাচন, এখানে তো আওয়ামী লীগ নাই, কে নৌকা মার্কা নাই, এখন কি করবেন? আমাদের গ্রাম বাংলার মানুষের তো নৌকা মার্কাই মেন একটা ই ছিল। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, হ্যাঁ, দেখা গেছে সব দলীয় জড়িত হইয়া একাত হইয়া নির্বাচন দিব, সবচেয়ে সুন্দর ভাবে পরিচালনা করবো, এই সবচেয়ে বেটার। যাক ভালো। তো আপনি চাচ্ছেন যে মানে দেশে একটা সুশৃঙ্খল ভালোভাবে দেশ পরিচালনা হোক নাকি? যাক ভালো। এই আমাদের এক কৃষক ভাই, তিনি চাচ্ছেন সকল দলেই নির্বিশেষে এসে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করুক, সেটাই আমাদের এই ফজল ভাই চায়। ঠিক আছে? তো আপনারা দর্শক কি চান সেটা কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। অবশ্য ফজল ভাই খুবই একটা ভালো মনের মানুষ।